এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। ডিসেম্বর মাসের শুরুটাই নির্বাচনী আমেজ, সবার প্রতীক্ষা কবে হবে নির্বাচনী তফসিল ঘোষণা। আজ রোববার সবাই বসেছিল নির্বাচন কমিশন, সবার চোখ ছিল সেদিকেই। ধারণা করা হচ্ছিল আজ হয়তো নির্বাচনের তফসিল হবে, তবে প্রতীক্ষার পালা শেষ হয়েও হইল না শেষ। নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে, আজও হয়নি নির্বাচনী তফসিল ঘোষণা, তবে ঘোষণা সম্ভব সময় জানানো হয়েছে চলতি সপ্তাহে নির্বাচনী তফসিল। এছাড়াও এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ব্যাংক এবং পোস্ট অফিস খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন। আমাদের সবার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন এবং রীতির আলোকে তফসিল পূর্ব এবং তফসিল উত্তর কার্যক্রম নিয়ে আলোচনা। আপনারা জানেন অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। তো তফসিল পূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতি অনুযায়ী কিছু কাজ আছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করব পুরা কমিশন। নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান চলতি সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। আচরণবিধি প্রতিপালনের তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। আমাদের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন, আমাদের আইন শাখার একজন এবং নির্বাচন ব্যবস্থাপনার একজন, আর পাশাপাশি আরও 10 জন এলাকা ভিত্তিক থাকবেন, যারা বিভিন্ন ধরনের সমস্যাদি প্রশ্নোত্তর ইত্যাদি এলাকা ভিত্তিক সলভ করবেন। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন 3 ধরনের আপনার বিচারিক কমিটি মাঠ পর্যায়ে কাজ করে। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যেটা শুরু থেকে কাজ করে, 300 আসনে 300টি কমিটি কাজ করবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কমিটিকে অতীতেও দেওয়া হতো একটা অ্যাডজুডিকেশনের সক্ষমতা আমরা প্রদান করব। সুতরাং তারা শুধুমাত্র ইনকোয়ারি না, তারা চাইলে বিচারও করতে পারবেন। আর এর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা থাকবেন তারা তো তাদের কাজ করতে পারবেনই। আচরণবিধি প্রতিপালন এবং নিশ্চিতকরণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই সংখ্যাটা শেষ 5 দিনে, অর্থাৎ নির্বাচনের আগের 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে। তফসিলের পর নতুন করে কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ, এমনটাই উল্লেখ করে তিনি বলেন উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই স্বপদে বহাল থেকে ভোট করতে পারবেন না। তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু করে মোট 15 দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইন কান্ট্রি পোস্টাল ভোটিং এর ব্যালট চলে যাবে। নির্বাচনে ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায় এবং শেষ হবে বিকেল 4:30টায়। এবং এই সেলের আমাদের একটা ক্যাপাসিটি থাকবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন হ্যান্ডেল করা। যদিও বা এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন হ্যান্ডলিং এর জন্য স্ব বাহিনী এবং প্রতিষ্ঠান সংস্থা তাদেরও সক্ষমতা আছে, সেগুলো বলবৎ থাকবে। ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং প্রশিক্ষণের ব্যাপারে আমরা বলেছি 10% রিজার্ভ আমাদের থাকবে, যাতে করে আমরা লাস্ট মোমেন্টে যদি কাউকে পরিবর্তন করতে হয়, কেউ অসুস্থ হয়ে পড়েন, কোথাও ব্যস্ত হয়ে পড়েন, যাতে করে আমরা বিঘ্নিত না হয়। আর প্রশিক্ষণ দেওয়া হবে 100%-এর উপরে আর 5%। ব্যালট পেপার মুদ্রণের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যখন থেকে বলা হবে তখন থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হবে। আগামীকালকে থেকে যে ব্যালট পেপার ছাপানো হচ্ছে এটা শুধুমাত্র দেশের বাইরে পোস্টাল ব্যালটের অংশটুকু। যান চলাচলের নিষেধাজ্ঞার ব্যাপারে অতীতে যেভাবে নির্দেশনা দেওয়া ছিল সেটাই বলবৎ থাকবে, অর্থাৎ ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রো এবং ট্রাক এইগুলো চলবে না 24 ঘন্টার জন্য, এবং মোটরসাইকেল চলবে না 72 ঘন্টার জন্য। বাকি যানবাহন, হাইওয়েতে চলমান আপনার বিভিন্ন ধরনের সেবা প্রদানকারী সংস্থা, বিমানবন্দর ইত্যাদি এগুলো যেভাবে ফ্রি থাকবে। ভোট গ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাধারণ ছুটি থাকবে, অন্যান্য সময় যেমনটা থাকে। নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া হবে। সম্পাদন করবেন, আর যেগুলো সম্পাদনযোগ্য নয় তাৎক্ষণিকভাবে সেগুলোকে রিজেক্ট করে দিবেন। তবে কিছু রাষ্ট্রীয় জিনিস আছে যেগুলো এখানে কোনটা করা যায় না, অনুদান, আপনার বিভিন্ন ধরনের নতুন করে কোনো প্রকল্প গ্রহণ ইত্যাদি, যেগুলো চলমান প্রকল্প সেগুলো তো বাধাগ্রস্ত করার বা পরিকল্পিত প্রকল্প সেগুলো নির্বাচন কমিশন বাধাগ্রস্ত করবে না। তবে আবারও খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটার ক্যারেক্টার হচ্ছে নির্দলীয়। সুতরাং
এখানে আমাদের নির্বাচন কমিশন তার জুরিসডিকশন ব্যবহার করবে, ডিসক্রিশনারি ব্যবহার করবে, কোনো অবস্থাতে যেন কর্মকাণ্ড প্লাস আপনার পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। এছাড়া তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সকল পোস্টার, ব্যানার, ফেস্টুন নামিয়ে না ফেললে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি। ইসলাম, এনটিভি অনলাইন।